সজনে শাক সজনে শাক সজনে শাককে করো না হেলা, সজনে শাক লাগবে টানাটানির বেলা। এই কথাটার সাথে হয়তো অনেকেই পরিচিত। আর এই কথাটা কিন্তু আমার আম্মু খুব বেশি বলে সজনে শাক রান্না করলে। তার জন্য আমি আপনাদেরকেও এই কথাটা বললাম। আসসালামু আলাইকুম, আই এম শেফ সুমাইয়া, ওয়েলকাম ব্যাক টু রানা সম্পা কুকিং রেসিপি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সজনে শাক এবং বেগুনের কম্বিনেশনে একটা ইউনিক রেসিপি। আশা করি আপনাদের কাছে রেসিপি অনেক ভালো লাগবে। প্রথমে আমি সজনে শাকের এই ছোট ছোট ডালগুলা থেকে পাতাগুলাকে ছাড়িয়ে নেব। কোনোভাবেই কিন্তু সজনে শাকের এই ডালগুলা নেওয়া যাবে না, অবশ্যই পাতাগুলাকে ছাড়িয়ে নিতে হবে। আর আসলে কি আজকে আমি একটানা 5টা ভিডিওর ভয়েস দিচ্ছি, যার কারণে আমার গলার ভয়েসটা একদম কমে গিয়েছে। রেসিপি তৈরি থাকে, অনেক সময় দেখা যায় আমার হাতে সময় থাকে না। দেখা যায় আমি কোনো কাজ করতেছি বা পড়ালেখা নিয়ে ব্যস্ত, তার জন্য আসলে সময় হয়ে ওঠে না। আর কথা বলতে বলতে কিন্তু আমি সজনে শাকগুলোকে এভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এগুলাকে ধুয়ে নেব। যদিও বৃষ্টির দিন আর সব সময় বৃষ্টি হচ্ছে, তারপরেও আমি সজনে শাকগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। অনেকেই বলে যদি বৃষ্টি হয় তাহলে সজনে শাক ধুয়ে রান্নার প্রয়োজন হয় না, বৃষ্টিতে তো সজনে শাকের উপরের ময়লাগুলা সব ধুয়ে যায়। কিন্তু আসলে আমি এটা করি না। বৃষ্টি হোক আর যাই হোক, সজনে শাক রান্নার দিন আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিই। আজও ঠিক সেটাই করলাম। আর অনেকেই সজনে শাক এভাবে গোটা রান্না করে, আর আমি কিন্তু সজনে শাক সবসময় একটু কুচি করে কেটে নিই। আমার কাছে সেটাই ভালো হয়। কুচি করে কাটলে কি হয়, এটা সিদ্ধ হতে খুব অল্প টাইম লাগে। আর ঠিক যেই কথা সেই কাজ, কথা বলতে বলতে আমি সজনে শাকগুলোকে এভাবে কুচি করে কেটে নিয়েছি। আর যে 2টা বেগুন নিয়েছিলাম, সেই বেগুন 2টাকেও আমি কেটে নিয়েছি। বেগুন কেটে ধুয়ে নেওয়া হয়ে গেছে। আর কিভাবে আমি আজকের ইউনিক রেসিপিটা করব সেটাই দেখার জন্য আপনারা আমার রেসিপিটার সাথেই থাকুন। চলে আসলাম চুলাতে। আমি দিয়ে দেব 1 টেবিল চামচের মতো সরিষার তেল। আর আপনারা চাইলে এখানে তেলের পরিমাণটা বেশি দিতে পারেন। আমি খুবই অল্প তেলে আজকে এই রেসিপিটা তৈরি করব। গরম তেলে প্রথমে আমি দিয়ে নিলাম কেটে রাখা বেগুনগুলাকে। আর বেগুনগুলোকে আমি অল্প তেলে ভেজে নেব, কারণ আমি স্টেপ বাই স্টেপ রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করেছি। আর প্রত্যেকটা স্টেপেই একটু তেলের ব্যবহার আছে, তার জন্য কম করে তেল দিয়েছি। কথা বলতে বলতে কিন্তু বেগুনগুলোকে হালকা ভেজে নেওয়া হয়ে গেছে। হালকা ভাজা যাবে না, একেবারেই ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এখন দিয়ে নিচ্ছি 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়া। আর হলুদ গুঁড়াটা আমি শেষে দিচ্ছি যাতে কড়াইয়ের সাথে লেগে না যায়, তার জন্য হলুদ গুঁড়াটাকেও আমি বেগুনের সাথে মিশিয়ে নিলাম। এখনও কিন্তু আমি এটাতে লবণ দেইনি। লবণ দিলে অনেক সময় পানি ছেড়ে আসে। যে কোনো ভাজিতে যদি লাস্টের দিকে লবণ দেওয়া যায় সেটা কিন্তু ভালো হয়। এবার আমি লবণটা দিয়ে নিচ্ছি। লবণটা দিয়ে আমি 1 মিনিটের মতো একটু ভেজে তারপর চুলা থেকে এই বেগুনগুলোকে নামিয়ে রাখবো। আশা করি আজকের এই নিরামিষ সজনে শাকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভেজে নেওয়া হয়ে গেছে, এবার উঠিয়ে নিচ্ছি। দেখতে পারছেন বেগুনগুলো কিন্তু একেবারেই সিদ্ধ হয়ে গেছে। অল্প তেলেই খুব সুন্দরভাবে বেগুন ভাজা হয়েছে। আবারও আমি চুলাতে দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলটা গরম হয়ে এসেছে। এবার আমি গরম তেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ চেরা এবং রসুন কুচি। প্রথমে দিলাম পেঁয়াজ কুচিটা, তারপর বাকি উপকরণগুলোও দিয়ে নেব। এভাবে যদি আপনারাও সজনে শাক রান্না করেন, অনায়াসে কিন্তু 1 প্লেট ভাত চেটেপুটে খেয়ে শেষ করে ফেলতে পারবেন। এতটাই টেস্টি হয় এভাবে সজনে শাক রান্না করলে। সজনে শাক মাঝে মাঝে একটু ইউনিকভাবে রান্না করে খেয়ে দেখবেন, তার টেস্টটা কিন্তু একেবারে চেঞ্জ হয়ে যায় আর খেতে অনেক বেশি ভালো লাগে। এবার আমি রসুন দিয়ে নিলাম।
তারপর রসুনটাকেও আমি ভেজে নেব। এবার দিয়ে নেব আমি সেই কেটে ধুয়ে রাখা সজনের শাকগুলোকে। আশা করি এখনও আপনারা সাথে আছেন রেসিপিটার। সজনে শাক যদি এভাবে কেটে নেওয়া যায় তাহলে সজনে শাক সিদ্ধ হতে বেশি টাইম লাগে না। অনেকে কিন্তু সজনে শাক বলে যে সিদ্ধ হয় না। এই টিপসটা আপনারা কাজে লাগাতে পারেন। সজনে শাক কেটে নেবেন এভাবে। আর সজনে শাকটা আমি খুব দারুণভাবে সিদ্ধ করে নেওয়ার জন্য একটু পানি দিয়ে নিলাম। খুব বেশি দেওয়া যাবে না পানিটাকে আমি মিশিয়ে নিয়েছি। আর আমি দেখিয়ে দিচ্ছি সজনে শাকটা কতটা সিদ্ধ হয়ে গেছে। দেখতে পারছেন এটা নরম হয়ে এসেছে। পানিটা পুরোপুরি যখন শুকিয়ে যাবে তখন আমি চুলা থেকে নামিয়ে নেব। সজনে শাক থেকে পানি পুরোপুরি শুকিয়ে এসেছে। এবার আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। রান্না এখনও শেষ হয়ে যায়নি, এখনও কিন্তু রান্না বাকি আছে। এখনও কিন্তু মনে হচ্ছে যে পুরোপুরি রান্না শেষ, এতটা দারুণ দেখাচ্ছে। এবার আমি চুলাতে দিয়ে নেব 1 টেবিল চামচের পরিমাণ ঘি। ঘিটাকে আমি কড়াইয়ের চারিদিকটাতে ছড়িয়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব। সজনে শাক কিন্তু কম বেশি সবাই অনেক পছন্দ করে। যতই আমরা মাছ মাংস ডিম রান্না করি না কেন, পাশাপাশি প্রত্যেক দিনের রেসিপিতে একটা সবজি রেসিপি থাকাই চাই। এবার দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনগুলাকে আমি আবারও 2 মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে নেব সিদ্ধ করে রাখা সজনের শাকগুলোকে এখন রান্না করে নিলাম। ঘিটা দেওয়ার কারণে স্মেলটা কিন্তু খুব দারুণ আসতেছে। আর আপনারা এভাবে লাস্টে ঘি দিয়ে সজনে শাকটা ভেজে নেবেন, দেখবেন তার টেস্টটা আরও ভালো লাগবে। সজনে শাকটা আমার রান্না করে নেওয়া হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নেব। আপনারা যারা যারা এতক্ষণ আমার রেসিপিটার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো ইনশাল্লাহ আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। থ্যাংকস ফর ওয়াচিং। দয়া করে খাবার নষ্ট করবেন না। প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।